এই গরমে খেয়েও যেন শান্তি নেই। গরম পড়ছে তাতে কি, খেতে তো হবে, খাবার তো আর বন্ধ করে রাখা যাবে না। তাই যে খাবারটি খেলে অস্বস্তি হবে না সেরকম খাবারগুলোই রান্না করা উচিত। চেষ্টা করছি পরিবারের সদস্যদের জন্য সেরকম কিছু রান্না করে দিতে, যাতে তারা খেয়ে শান্তিও পায় আবার সুস্বাদুও লাগে। আজকে রান্না করছিলাম আলু দিয়ে শোল মাছের পাতলা ঝোল। মাছটাকে কিভাবে পরিষ্কার করেছি সেটাও শেয়ার করছি। আশা করছি যারা নতুন নতুন মাছ কেটে কুটে রান্না করছেন তাদের কাজে আসবে। প্রথমে আমি মাছটা কেটে ভালো করে ধুয়ে লবণ আর হলুদ দিয়ে 15-20 মিনিটের মতো মেখে রেখে দিয়েছি। হাতে সময় কম থাকলে 10 মিনিটও মেখে রেখে দিতে পারেন। এতে করে মাছ যে অনেক বেশি পিচ্ছিল সেই ভাবটা কমে যায়। আর শোল মাছ, টাকি মাছ বা শিং মাগুর মাছ এগুলো অনেক বেশি পিচ্ছিল হয়। তাই শেষ পর্যায়ে আমি একটু লেবুর রসও দিয়ে দিয়েছি। আর লেবুর রস দিয়ে ধোয়ার পরে মাছগুলো একদম খরখরে হয়ে গিয়েছে, মানে পরিষ্কার হয়ে গিয়েছে আর কি। এখন রান্না বসিয়ে দিব। মাছগুলো একদম জ্যান্ত, তাই একদম কষিয়ে সুন্দর করে আমি রান্না করব। আর যেহেতু অনেক বেশি গরম পড়ছে, আমি খুব বেশি ভাজাভুজি রান্না একদমই করছি না। সব কিছুর চেষ্টা করছি একটু হালকাভাবে রান্না করার জন্য। তেল গরম করে পেঁয়াজ কুচি দিয়ে নিয়েছি হালকা করে ভেজে, এরপরে খুব সামান্য একটু আদা রসুন বাটা দিয়ে নিয়েছি। যেহেতু জ্যান্ত মাছ, একটু হালকা আদা রসুন বাটা না দিলে মাছের একটা গন্ধ থাকতে পারে, তাই দিয়ে নিয়েছি। আদা রসুন পেঁয়াজ একটু ভালো করে ভেজে নিব। বেরেস্তার কালার তো করতে হবে না মাছের তরকারি, যেহেতু হালকা রান্না করব, জাস্ট একটু নরম করে ভেজে নিলেই হবে। পেঁয়াজ আর আদার যখন কাঁচা গন্ধটা চলে গিয়েছে আর সিদ্ধ হয়ে গিয়েছে, সেই পর্যায়ে আমি 2টা টমেটো কেটে দিয়েছি। জ্যান্ত মাছের টমেটো অবশ্যই দিতে হবে। টমেটোর টক টক ভাব জ্যান্ত মাছের টেস্টটা অনেকটা বাড়িয়ে দেয়। এই পর্যায়ে আমি দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ দিয়ে টমেটো আর পেঁয়াজগুলো আরও কিছুক্ষণ একটু ভেজে নিব, যাতে সব কিছু খুব ভালো করে নরম হয়ে যায়। মাছের মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে, তাহলে মাছগুলো অনেক বেশি মজা হবে। যখন টমেটো আর পেঁয়াজগুলো সিদ্ধ হয়ে গিয়েছে, সে পর্যায়ে আমি গুঁড়া মশলা, হলুদ আর জিরা ধনিয়ার গুঁড়া দিয়ে নিয়েছি। দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। মশলা কিন্তু অনেক বেশি ব্যবহার করব না, আমি সব কিছু থেকে একটু একটু করে দিব। দিয়ে ভালো করে আবারও মিশিয়ে নিয়েছি। এখন সামান্য একটু পানি দিয়ে নিয়েছি মরিচ দেওয়ার আগে। মরিচটা এই পর্যায়ে দিয়ে ভালো করে মিশিয়ে নেব, কারণ যদি পানি দেওয়ার আগে মরিচটা দিয়ে দেয় সেক্ষেত্রে একটু মরিচের ঝাঁঝ বের হয়, সেটা ভালো লাগে না। তাই একটু পানি দিয়ে মরিচটা দিলে সেই ঝাঁঝটা আর বের হয় না। আর আমি সামান্য একটু গোলমরিচের গুঁড়া দিয়েছি, যেহেতু জ্যান্ত মাছ রান্না করছি তাই। এটা আপনারা অবশ্যই স্কিপ করতে পারেন, কারণ সবাই কিন্তু মাছের সাথে গোলমরিচটা খায় না, আমরা খেয়ে অভ্যস্ত, তাই দিয়েছি আর কি। মশলাগুলো যখন খুব ভালোভাবে কষে গিয়েছে, সেই পর্যায়ে আমি ধুয়ে রাখা মাছগুলো দিয়ে নিয়েছি। এখানে একটা মাছই আছে, এটা 600 থেকে 700 গ্রাম হতে পারে। তো সেই মাছটা এখন আমি ভালো করে এই মশলার সাথে কষিয়ে নিব। প্রথমে মাছটা ভালো করে কষাবো, ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। এরপরে আবার উল্টে পাল্টে দিব। এই মাছটা কিন্তু খুব তাড়াতাড়ি ভেঙে যাবে না, তারপরে একটু চেষ্টা করবেন আলতো হাতে উল্টে পাল্টে দিতে, যেন ভেঙে না যায়। আর এটা একটু শক্ত প্রকৃতির মাছ, যারা খেয়েছেন তারা তো অবশ্যই জানেন। এই গরমে মাছ ভেজে না রান্না করে এভাবে কষিয়ে একটু পাতলা ঝোল রান্না করলে সেটা যতটা স্বাস্থ্যকর হবে ততটাই শান্তি পাবে সবাই খেয়ে। মাছে একটু ডিম হয়েছিল, সেটাও এই পর্যায়ে দিয়ে দিলাম। মাছটা কিন্তু উল্টে পাল্টে 2-3 বার নেড়ে চেড়ে কষিয়ে নিয়েছি। এই পর্যায়ে আমি 2টা আলু লম্বা লম্বা করে কেটে রেখেছিলাম, সেগুলোই দিয়ে নিয়েছি। তারপরে উপর থেকে কয়েকটা কাঁচামরিচ ফালি দিয়ে নিচ্ছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব। ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছি 5-7 মিনিটের মতো। ঝোলটা যখন কমে গিয়েছে সে পর্যায়ে আমি ঝোল দিয়ে নিয়েছি। নাড়াচাড়ে করিনি, তাহলে মাছটা ভেঙে যাবে, যেহেতু আলুটাও দিয়ে নিয়েছি। তখন কিন্তু আগুনটা মিডিয়াম ছিল, দেখেই বুঝতে পারছেন হয়তো বা 800-তে ছিল। এরপরে ঝোল দেওয়ার পরে আমি এটা বাড়িয়ে 1600-তে দিয়ে নিয়েছি, কারণ এখন হাই হিটে রান্নাটা করতে হবে। এতে করে মাছের মধ্যে মশলাগুলো খুব ভালো করে প্রবেশ করবে আর আলুগুলোও সিদ্ধ হয়ে যাবে। আলুটা সিদ্ধ হয়ে গিয়েছে, চেক করে নিলাম। বেশ খানিকক্ষণ কিন্তু রান্না করা হয়ে গিয়েছে। এই পর্যায়ে উপর থেকে ধনিয়া পাতা ছড়িয়ে দিয়েছি। এতে করে দেখতে যেমন একটু ভিন্ন লাগবে, খেতেও কিন্তু অনেক বেশি সুস্বাদু লাগবে, কারণ ধনিয়া পাতার ফ্লেভারটা কিন্তু এরকম মাছের পাতলা ঝোলের সাথে অনেক সুন্দর লাগে। শোল মাছ কার কার পছন্দ, আর এভাবে শোল মাছ দিয়ে আলু রান্না করলে কেমন লাগে খেতে অবশ্যই জানাবেন। আমাদের সবাই অনেক পছন্দ করে খেয়েছে। রান্না শেষ, এখন জাস্ট আমি চুলাটা বন্ধ করে দিব। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।